আসসালামু আলাইকুম। আমি আমার অনেক ভিডিওতে বলি আমরা এখন গভীর সমুদ্রে আছি। তো অনেকে জিজ্ঞেস করেন আসলে এই গভীর সমুদ্র আসলে কতটা গভীর বা সমুদ্রের গভীরতা কত। তো এই ভিডিওতে আমি আসলে সমুদ্রের গভীরতা নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমরা এখন ফিলিপাইন সিতে আছি। আমরা অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি। চীনের হুয়াংহা পোর্টে যাব। তো আজকে সমুদ্রটা কিছুটা উত্তাল, মোটামুটি উত্তাল, হালকা রোলিং পিচিং হচ্ছে, তবে সব ঠিকঠাক আছে। রাতে একটু ঘুম হয় নাই, কারণ মোটামুটি ভালোই রোলিং হচ্ছে। আপনারা আমি জানি না বুঝতেছেন কি না, দেখেন একবার শিপ ডানের দিকে হেলছে, একবার হয়তো বামের দিকে হেলছে। বাট সমস্যা হলো আমার মোবাইলের স্টেবিলিটির কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যেহেতু জাহাজ যখন রোলিং হচ্ছে তখন আমিও রোল হচ্ছি, তো আমার হাতে ফোন আছে যেন বোঝা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি আমাদের শিপ একবার এভাবে যাচ্ছে, একবার এভাবে যাচ্ছে, একবার এভাবে যাচ্ছে, একবার এভাবে যাচ্ছে। সমুদ্রের গভীরতা কত এর স্পেসিফিক কোনো উত্তর নেই, কেননা ভিন্ন ভিন্ন জায়গায় সমুদ্রের গভীরতা ভিন্ন রকম হয়। তাছাড়া আমাদের জাহাজ কিন্তু সবসময় চলমান থাকে, 24 ঘন্টায় জাহাজ চলে। তো এই 24 ঘন্টার মধ্যে কিন্তু জাহাজ চলমান অবস্থায় আমরা কিন্তু লোকেশন চেঞ্জ করি। তো আজকে এই সাগর, তো কালকে অন্য সাগর, আবার একই সাগর থাকলেও কিন্তু সাগরের ভিন্ন প্রান্তে থাকি, ফলে গভীরতা ভিন্ন রকম হয়। যেমন আমরা এখন ফিলিপাইন সিতে আছি। ফিলিপাইন সাগরের গড় গভীরতা হলো 4200 মিটার। এর সবচেয়ে গভীরতম স্থানটি হলো মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা হলো 10,983 মিটার। তাছাড়াও আমরা দুদিন আগে ছিলাম সাউথ প্যাসিফিক ওশানে। প্যাসিফিক ওশানের গড় গভীরতা হলো 4,280 মিটার। যদিও এই ফিলিপাইন সাগরও কিন্তু প্যাসিফিক সাগরের একটা অংশ। তাছাড়া আমরা দুদিন পরে ডুববো হলো পূর্ব চীন সাগরে। পূর্ব চীন সাগরের গড় গভীরতা হলো 350 মিটার। তারপরে আমরা যাব হলুদ সাগরে। হলুদ সাগরের গড় গভীরতা হলো 44 মিটার এবং সর্বোচ্চ গভীরতা হলো 152 মিটার। তারপর আমরা যাব বোহাই সাগরে। বোহাই সাগরের গড় গভীরতা হলো 18 মিটার এবং সর্বোচ্চ গভীরতা হলো 70 মিটার। যে দেখেন আমরা মিরসি থেকে যতই কোস্টাল এরিয়া দিকে যাচ্ছি গভীরতা তত কমতেছে, অর্থাৎ ল্যান্ডের কাছাকাছি সমুদ্রের গভীরতা কম থাকে, আবার যত গভীর সমুদ্রে বা মাঝ সমুদ্রে আসি তখন কিন্তু গভীরতা বৃদ্ধি পায়। এখন আমরা যেখানে আছি এটা হলো ফিলিপাইন সি। ফিলিপাইন সির যদিও গড় গভীরতা হলো 4200 মিটার, বাট এখন আমরা যে জায়গায় আছি এই গভীরতা হলো 5000 মিটারের কাছাকাছি। চলেন আমি আপনাদেরকে সরাসরি দেখাই। আমরা বর্তমানে এই পজিশনে আছি। আমরা এখন আছি ফিলিপাইন সিতে। এই যে এটা হলো আমাদের বর্তমান পজিশন। আর আমরা এখন যেখানে আছি এখানকার গভীরতা হলো প্রায় 5000 মিটারের কাছাকাছি। একটু দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই যে এখানকার গভীরতা হলো 5715 মিটার। এখানের গভীরতা হলো 4240 মিটার। এখানের গভীরতা হলো 4315 মিটার। এখানে গভীরতা হলো 4501 মিটার। তো দেখেন একই এরিয়ার মধ্যে আসলে ভিন্ন জায়গার মধ্যে গভীরতা ভিন্ন রকম হচ্ছে। আমরা এখন যেখানে আছি এর গড় আনুমানিক গভীরতা হলো 5000 মিটারের কাছাকাছি। এইভাবে আসলে সমুদ্রের ভিন্ন ভিন্ন জায়গায় গভীরতা ভিন্ন রকম হয়ে থাকে। আমি এখন আপনাদেরকে যে গভীরতা দেখিয়েছি এটা হলো চার্টের ডেপথ, অর্থাৎ চার্টের মধ্যে এই ডেপথ দেওয়া আছে। এর থেকেও কম বেশি হতে পারে, যদি এখানে অ্যাকুরেসি আছে, ক্যাটজক আছে, তো কম বেশি আছে। নর্মালি আমাদের শিপগুলোতে আমরা গভীরতা পরিমাপ করার জন্য ইকো সাউন্ডার ইউজ করি, তবে আমি এখন আপনাদেরকে ইকো সাউন্ডার দেখাইনি। আমাদের ইকো সাউন্ডার এখন অফ আছে, কারণ ইকো সাউন্ডারের একটা লিমিটেশন আছে। এটা নর্মালি 100 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত গভীরতা নির্ণয় করতে পারে। বাট আমরা এখন যে এরিয়াতে আছি এর গভীরতা 5000 মিটারের বেশি। এই জন্য আসলে আমাদের এখন ইকো সাউন্ডার অফ আছে। ইকো সাউন্ডার অন করলেও আসলে এখন গভীরতা দেখা যাবে না, কারণ এই লিমিটেশন হলো 100 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত। তারপর আমি আপনাদেরকে একটু ইকো সাউন্ডারটা দেখাচ্ছি। এই যেটা হলো আমাদের ইকো সাউন্ডার। আমি মাত্র এটা অন করলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন এখানে ডেপথের অংশটা খালি আছে, কারণ এটা এখন ডেপ নির্ণয় করতে পারতেছে না। এখানে আমি যে রেঞ্জটা দিছি এটা 100 মিটার পর্যন্ত দেওয়া আছে, 400। এই যে এটা আসলে 100 থেকে 1000 মিটার পর্যন্ত নির্ণয় করতে পারে। আমি এখানে 800 মিটার পর্যন্ত সিলেক্ট করছি। যেহেতু ইকো সাউন্ডের একটা লিমিটেশন আছে, এটা 100 থেকে 1000 মিটার পর্যন্ত নির্ণয় করতে পারে। আমি এখানে 800 মিটার পর্যন্ত রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি, বাট কোনো রেজাল্ট আসছে না আসলে, কারণ এটা ডেপ নির্ণয় করতে পারতেছে না লিমিটেশনের জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।